Hello everyone, welcome to your favorite channel Learn with Javed. তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি কোন বিষয়ের উপর হতে চলেছে। সো বেশি দেরি না করে পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। শুরু করছি আজকের টপিক ওয়ার্ক এনার্জি অ্যান্ড থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা ক্লাস 11-এর মেকানিক্সের টপিক আমরা পেয়ে থাকি। আমরা দেখো প্রত্যেকটা ছোট ছোট টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোর বেসিক কনসেপ্ট এবং সেখানকার রিলেটেড প্রবলেমস আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে একে একে কমপ্লিট করছি। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসের ভিডিওগুলো বা প্রিভিয়াস কনসেপ্ট ভিডিওগুলো এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কগুলি আমি দিয়ে দিচ্ছি। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো এখানে আমরা ফিজিক্সের বেসিক্যালি 11 এবং 12-এর সমস্ত বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাসের যে কনসেপ্ট জায়গাগুলো আছে সেগুলো আমরা ছোট ছোট টপিকের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। ওয়ার্ক এনার্জি থিওরেম বা যেটা আমরা বলছি কার্য শক্তি যে উপপাদ্য, সেখানে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। মনে করো যে একটা এম ভরের একটা বস্তু আছে। এমটা কি? মাস অফ অ্যান অবজেক্ট। এখন এই অবজেক্টটাকে আমি যদি এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে নিয়ে যাই তাহলে সেইখানে নিয়ে যাওয়ার জন্য আমার টোটাল ওয়ার্ক ডান কতটা হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি এ থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা আমি জানি না যে কতটা আছে। সেজন্য কি করছি, আমি একটা এলিমেন্টারি লেন্থ আমি ডিএস আমি কি করলাম এখানে আমি ধরে নিলাম। তাহলে ডিএসটা কি? ডিএসটা হচ্ছে একটা এলিমেন্টারি লেন্থ। তার মানে আমি এই মাসটাকে অর্থাৎ এই অবজেক্টটাকে আমি এই পয়েন্টে আমি এতটা ডিসপ্লেসমেন্ট আমি করাচ্ছি, তার মানে তার ডিএস ডিসপ্লেসমেন্ট করাচ্ছি। এখন এই ডিএস ডিসপ্লেসমেন্টের জন্য তার যে ফোর্সটা লাগছে সেই ফোর্সটা কত লাগছে? ফোর্সটা লাগছে এফ। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কত হবে? তাহলে ওয়ার্ক ডান ডিডাব্লিউ সমান হচ্ছে এফ ডট ডিএস। তাহলে আমি একটা এলিমেন্টারি লেন্থের জন্য আমি ওয়ার্ক ডানটা দেখলাম। তাহলে আমাকে যদি টোটাল এ থেকে বি পয়েন্টে যেতে হয় তাহলে আমি কি করব? আমি এটার ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে দেখো ডাব্লিউ সমান আমরা পেয়ে যাচ্ছি ইন্টিগ্রেশন এ টু বি ডিডাব্লিউ। এখন ডিডাব্লিউর ভ্যালুটা কত? না এফ ডট ডিএস। আমি দেখো এফ ডট ডিএস এখানে বসিয়েছি। এফ সমান কি জানি? অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন বসিয়েছি, ইন্টু ডিএস করেছি। তারপরে দেখো অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি অর্থাৎ ডিভি বাই ডিটি। দেখো অ্যাক্সেলারেশনের জায়গায় আমি লিখেছি ডিভি বাই ডিটি ডট ডিএস। ওকে, যখন দেখো আমি ভেক্টর সাইন দিচ্ছি আমি কিন্তু বোথ ভেক্টর সাইন কিন্তু আমি দিচ্ছি, যেহেতু ওয়ার্ক ডান হচ্ছে ডট প্রোডাক্ট এবং এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তারপরে দেখো তাহলে আমি ডিভিটাকে এখানে রাখলাম আর ডিএস বাই ডিটি এটাকে আমি দেখলাম, এইভাবে করলাম। তাহলে ডিএস বাই ডিটি মানে কি? মানে হচ্ছে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টটা উইথ রেসপেক্ট টু টাইম, এটা কি? এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তাহলে আমরা পেয়ে গেলাম এম ডিভি ইন্টু ভি, তার মানে এম ইন্টিগ্রেশন এ টু বি ভি ডিভি। ওকে, তাহলে কস জিরোর ভ্যালুটা হচ্ছে 1, কারণ আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা, যদি থিটাটা যদি 0 হয় তাহলে এ বি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এম সমান পেয়ে গেলাম, ভেক্টর দুটো সাইন আমি তুলে দিয়েছি দেখো, তাহলে ভি ডিভি পেয়ে গেছি। ওকে, তারপরে চলে আসি। এখন দেখো আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হচ্ছে দেখে নি একটু। ইন্টিগ্রেশন করলে দেখো এই ভি ডিভি এখানে ইন্টিগ্রেশন করার আগে আমি ধরো দুটো যে পয়েন্টটা ছিল এ পয়েন্ট এটা বি পয়েন্ট, তাহলে সেই এ পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি অফ এ এবং বি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি অফ বি। তাহলে এম ইন্টু ডিভি ইন্টিগ্রেশন করলে আমরা ভি এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই 2। তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই, মানে হাফটা আমি বের করে নিচ্ছি, এম ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে ভি অফ বি হচ্ছে আপার লিমিট আর ভি অফ এ হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমরা কি করব? হাফ এম ভি বি স্কোয়ার মাইনাস হাফ এম ভি এ স্কোয়ার, মানে আপার লিমিটের স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিলাম। তাহলে এর আমরা জানি কাইনেটিক এনার্জি সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার হয়। তাহলে এইটার হচ্ছে কি বি পয়েন্টে কাইনেটিক এনার্জি আর এইটা হচ্ছে এ পয়েন্টের কাইনেটিক এনার্জি।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে ওয়ার্ক ডান, যে ডাব্লুটা যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা আমরা পাচ্ছি যে বি পয়েন্টের কাইনেটিক এনার্জি মাইনাস এ পয়েন্টের কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে দেখো আমরা ওয়ার্ক এনার্জি থিওরেমে আমাদেরকে এটাই বলা হচ্ছে যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। ওকে, আশা করি এই পুরো কনসেপ্টটা বা পুরো ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের স্ক্রিন টাইম কম করার জন্য, যাতে খুব অল্প সময়ের মাধ্যমে তোমরা কনসেপ্টটা পুরো বুঝতে পারো, তার জন্য আমি আগে থেকে এগুলোকে নোট ডাউন করে রেখেছি। তোমরা এই পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরে আর একটা সুন্দর টপিক আছে, সেটা আমরা একটু আলোচনা করে নিই এই ওয়ার্ক ডান রিলেটেড। দেখো, কাইনেটিক এনার্জি ডিউ টু অ্যান এক্সপ্লোসিভ ফোর্স, মানে কোনো যদি এক্সপ্লোশন হয় সেক্ষেত্রে কাইনেটিক এনার্জিটা কত হয় সেটা আমরা একটু দেখব। মনে করো এইরকম একটা এক্সপ্লোসিভ সাবস্টেন্স আছে যার ভরটা হচ্ছে বা মাস যেটা আমরা বলছি সেটা হচ্ছে এম প্লাস এম, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এবং যখন এটার এক্সপ্লোশন হচ্ছে না তখন কি হচ্ছে, তার ভেলোসিটিটা কত আছে, তার ভেলোসিটিটা আছে 0। তাহলে যখন এক্সপ্লোশন হলো তখন এই পুরো অবজেক্টটা থেকে একটা এই স্মল মাস কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মানে ভেঙে বেরিয়ে যাচ্ছে। যেই মাসটা বেরিয়ে গেল তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে এই বড় যে অবজেক্টটা ছিল, এক্সপ্লোসিভ যে সাবস্টেন্সটা ছিল, সেখান থেকে যখন এক্সপ্লোশন হলো তখন একটা ছোট্ট সাবস্টেন্স এম মাস নিয়ে, এম মাস যেটা ইউ ভেলোসিটি নিয়ে এখান থেকে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ওকে, আর যে আর এক্সপ্লোসিভ সাবস্টেন্সটা যতটা পরিমাণ পড়ে রইলো আর যতটা রিমেনিং আছে, সেই রিমেনিং পোর্শনের মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। এবং সে কি করবে, যদি এই ভেলোসিটিটা যদি এই সাইডে চলে যায় তাহলে এটা কি করবে, তার অপোজিট ডিরেকশনে ক্যাপিটাল ভি ভেলোসিটি নিয়ে একটু পিছিয়ে যাবে বা বিপরীত দিকে এই ভেলোসিটি নিয়ে চলে যাবে। ওকে, এই জায়গাটাকে বুঝতে আমি এরকমই ধরে নিচ্ছি যে এম মাসের যে অবজেক্টটা আছে তার ভেলোসিটি হচ্ছে স্মল ভি এবং তার কাইনেটিক এনার্জি কে সমান k1 সমান কত হবে, হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা পেলাম যে স্মল মাসের যে অবজেক্টটা, যেটা কি হচ্ছে এক্সপ্লোশন অবজেক্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছে ভি ভেলোসিটি নিয়ে, তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, আমরা এটা যদি ফরওয়ার্ড ডিরেকশনে যাই, ব্যাকওয়ার্ড ডিরেকশনে যে রিমেনিং অবজেক্টটা ছিল সেই রিমেনিং অবজেক্টের কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। একটা ক্যাপিটাল এম বলেছি, একটা হচ্ছে স্মল এম বলেছি। তাহলে এদের কম্প্যারিজন যদি করি k1 বাই k2 যদি করি, k1 মানে হচ্ছে কি এই স্মল এম অবজেক্টের যে কাইনেটিক এনার্জি, আর k2 হচ্ছে ক্যাপিটাল এম অবজেক্টের যে কাইনেটিক এনার্জি। সো দ্যাট ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। আমরা এটা পেলাম এর ভ্যালুটা। ওকে, অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম কনজারভেশন থেকে আমরা কি বলতে পারি যে এর যে ভেলোসিটিটা যেটা থাকবে, ভেলোসিটি নয়, মোমেন্টাম যেটা থাকবে এম ইন্টু ভি, আর এই অবজেক্টের যে মোমেন্টাম থাকবে এম ইন্টু ভি, এই দুটো কি হবে, ইকুয়াল হবে। তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা স্মল ভি এর যে ভ্যালুটা সেটা পাচ্ছি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি বাই স্মল এম। এই ভ্যালুটাই আমরা কি করব, এই জায়গাতে আমরা এখানে পুট করব। তাহলে k1 বাই k2 সমান m বাই ভি স্কোয়ার যেটা ছিল আমি এটাকে রাখলাম, আর এর ভ্যালুটা আমি এখানে পুট করলাম। পুট করে দেখো উল্টে যাচ্ছে, ক্যাপিটাল এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এম স্কোয়ার। এই ভ্যালুটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে দেখো ক্যাপিটাল এম কাটছে, ক্যাপিটাল ভি স্কোয়ার কাটছে, একটা স্মল এম কেটে যাচ্ছে। তাহলে k1 বাই k2 যেটা আমরা পাচ্ছি সেটা আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল এম বাই স্মল এম। ক্যাপিটাল এমটা মানে কি, মানে যে অবজেক্টটার যতটা রিমেনিং আছে সেই রিমেনিং পোর্শনের মাস, আর স্মল এম মানে হচ্ছে যে স্মল টুকরোটা যেটা বেরিয়ে যাচ্ছে সেটার মাস হচ্ছে এটা। এখন দেখো আমরা খুব ইজিলি বলতে পারি যে ক্যাপিটাল এমটা অর্থাৎ রিমেনিং পোর্শনের মাসটা, যে মাসটা বেরিয়ে যাচ্ছে তার থেকে বেশি। তার মানে যে ছোট যে অবজেক্টটা যেটা বেরিয়ে গেল তার কাইনেটিক এনার্জিটা আমরা দেখলাম যে রিমেনিং পোর্শনের থেকে কিন্তু কাইনেটিক এনার্জিটা বেশি। তাহলে k1টা গ্রেটার দেন k2 পেয়ে গেলাম। এখন যদি আমাকে এই k1 এর ভ্যালুটা যদি বের করতে হয় আমরা কিভাবে করব, তাহলে দেখো k1 বাই আমি নিচেটা কি করছি, k1 প্লাস k2 করছি। তাহলে k1 বাই k2 সমান আমরা পেয়েছিলাম ক্যাপিটাল এম বাই স্মল এম। তাহলে দেখো ক্যাপিটাল এম বাই এম প্লাস এম মানে কি টোটাল যে অবজেক্টটা যেটা ছিল, যেটা এক্সপ্লোশনের আগে যেটা ছিল তার যে মাসটা। তাহলে সেখান থেকে আমরা k1 সমান পেয়ে যাচ্ছি
এম ইন্টু কে ওয়ান প্লাস কে টু বাই এম প্লাস এম। তাহলে কে ওয়ান প্লাস কে টুটা যেটা হচ্ছে কি, যেটা টোটাল কাইনেটিক এনার্জি আমরা বলতে চাইছি, এটা সমান আমি ক্যাপিটাল কে ধরছি। তাহলে আমরা কে ওয়ান সমান এখানে পেয়ে যাচ্ছি এম কে বাই এম প্লাস এম। এমটা কি, এমটা হচ্ছে রিমেনিং পোর্শনের মাস, যেটা হচ্ছে টোটাল কাইনেটিক এনার্জি, আর এম প্লাস এমটা হচ্ছে টোটাল মাস এক্সপ্লোশনের আগে। ওকে, আশা করি আমি এই জায়গাটা তোমাদেরকে প্রত্যেককে বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটাকে একবার রিভার্স করে দেখে নাও, এবং এই ভিডিওর যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি চাও তাহলে ভিডিওটাকে পজ করে তোমরা খাতায় প্রথমে টপিকটা একটু নোট ডাউন করে নাও। ওকে, থ্যাংক ইউ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের পরবর্তী যে কনসেপ্টের ভিডিও আমাদের খুব শীঘ্রই আসছে। থ্যাংক ইউ।